السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل لنا في رسول الله أسوة حسنة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد। ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইলমি মাজলিসে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই ইলমি মাজলিস হালাকায় কোরআন ও সুন্নাহের আলোকে একটি মহাগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার, জানার তৌফিক প্রদান করেছেন, সুযোগ দিয়েছেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণেই এই উম্মতের জন্য কল্যাণ রয়েছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণীয় আদর্শ হিসেবেই প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবীদের যে অনুপম দৃষ্টান্ত রয়েছে এ সম্পর্কে কথা বলা, এটা শুধুমাত্র কোনো কিসসা কাহিনীকে সামনে তুলে ধরাই নয়, বরং এর মধ্যে আমাদের জন্য জীবন্ত শিক্ষা রয়েছে, যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের আমল আখলাককে আলোকিত করতে পারে। আমরা সেই প্রচেষ্টাই করব আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব, সংশোধন করব, আমাদের আমল আখলাক মুআমালাতকে কোরআন এবং সুন্নাহের আলোয় আলোকিত করার প্রচেষ্টা করব, যেমনটি আমাদের পূর্বসূরিগণ করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে, অনুসরণকে কেবল একটি ভারী বোঝা, ভারী দায়িত্ব এটাই মনে করতেন না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে তারা তাদের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এগুলোর আলোকে সাজিয়ে তারা নিজেদের জীবনের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্যে পরিণত করেছিলেন। তাই তো আমরা তাদের জীবনী যখন পড়ি দেখতে পাই যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বিষয়ে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, তার নাড়াচাড়া, তার স্থির থাকা, অবস্থান, এগুলোর বিষয়ে তো অনুসরণ করতেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সমূহ কিভাবে পালন করতেন, তিনি মানুষের সাথে কেমন আচরণ করতেন, এইসব বিষয়কেও তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন সেভাবে তারাও পালন করতে প্রচেষ্টা করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বিষয় অভ্যাসগত ছিল, শরীয়ত নির্দেশনা না, শরীয়তে সেটা ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাহ এমনও নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত, মানবিক অভ্যাসগত একটা বিষয়, সেগুলোকেও তারা অনুসরণ করতেন। কারণ তাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এটা ছিল, নিঃসন্দেহে সেই অভ্যাসটি ভালো হবে, এই বিশ্বাসে তারাও সেই বৈশিষ্ট্য, সেই অভ্যাস নিজেদের মধ্যে লালন করার প্রচেষ্টা করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবায়ে কেরাম যে অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছেন, আমি একটু আগেও বলেছি, তারা সেটার ক্ষেত্রে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি
এগুলো দ্বারাই তারা সেই অনুসরণকে রাঙ্গিয়েছেন। কেনই বা তারা করবেন না? স্বয়ং শরীয়ত প্রণেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এটা, এবং স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নির্দেশনা এটা, যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের সর্বক্ষেত্রে অনুসরণে রাখি। সবচেয়ে বেশি প্রাধান্য, প্রায়োরিটির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অগ্রভাগে রাখা, এই বিষয়টাকে যেন আমরা সবসময় লালন করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনেরও শিক্ষা। জনৈক সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মসজিদে নামাজ পড়ছিলেন। হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেননি তিনি নামাজ পড়ছেন, অথবা খেয়াল করেও থাকতে পারেন, এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ওই আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, কিন্তু তিনি তো নামাজ পড়ছেন, তিনি কোনো জবাব দেন নাই। অবশেষে যখন নামাজ কমপ্লিট হলো, নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মানাআকা আন তাতি, তুমি আসবে, আমি ডাকলাম, আসলে না কেন? কিসে তোমাকে বাধা দিয়েছে? তখন তিনি বললেন, কুনতু উসাল্লি, আমি তো নামাজ পড়ছিলাম। জবাবে এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাকেন এমন বিষয়ের দিকে যে বিষয় তোমাদেরকে প্রাণবন্ত করবে। তো আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে আহ্বান করেন, সেই আহ্বানে তোমরা সাড়া দিবে, এই নির্দেশনা কি তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই নির্দেশ দিয়েছেন। এর মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আহ্বান করেন, ডাকেন, তার ডাকে সাড়া দেওয়া আবশ্যক। এমনকি আপনি যদি কোনো ইবাদতে রত থাকেন, তখনও সেটা ছেড়ে দিয়ে হলেও। এই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে দিলেন। ফলে সাহাবাগণ জেনে ফেললেন, এই ঘটনার মাধ্যমে জানলেন, যদি তারা নামাজেও থাকে, অন্য কোনো ইবাদতে মশগুলও থাকে, আর সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক পড়ে, তখন তারা যেন রাসূলের ডাকে সাড়া দেওয়াটাকেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে মনে করে। রাসূলের অনুসরণে যেন তারা তার ডাকে সাড়া দেয়। এই শিক্ষাটা এই হাদিসের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে এই উম্মতকে দেয়া হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, একজন মুমিন মুসলিম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, এই বিষয়টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। তাহলে নবীর অনুসরণ করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, এটা সবচেয়ে বড় একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহকে আমি আপনি বান্দা হিসেবে ভালোবাসি, এটারও বহিঃপ্রকাশ হয়, এটারও প্রমাণ হয়। কাজেই আপনি আল্লাহকে ভালোবাসেন, এটার যদি প্রমাণ দিতে চান, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, এটা শর্তযুক্ত। যখন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন, এর রেজাল্ট হবে যে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আপনাকে যদি ভালোবাসেন, আপনার আর কি লাগে, আপনার আর কি পাওনা বাকি থাকতে পারে? সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথভাবে অনুসরণ করে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে কিছু
মানে বেশ কয়েকটা আশ্চর্যজনক ঘটনা, যেগুলো সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুপম দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন, উল্লেখ করব ইনশাআল্লাহ। আমাদের জন্য তাতে খোরাক রয়েছে, মুসলিম মিল্লাতের জন্য খোরাক রয়েছে, যুব সমাজের জন্য পাথেয় রয়েছে। যে পাথেয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, খাঁটি অনুসারী হতে পারবো ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিস, যা সুনানে আবু দাউদে এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে হঠাৎ করে তিনি তার পায়ের জুতা দুটা খুলে ফেললেন। এই দুটো জুতো খুলে বাম পাশে রাখলেন। যখন পেছনে মুক্তাদি সাহাবাগণ দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করছেন, নামাজের মধ্যেই জুতা খুলে ফেলেছেন, এটা দেখে তারাও তাদের পায়ের জুতা খুলে ফেললেন। আলকাউ নিআলাহুম, তারাও তাদের জুতাগুলোকে খুলে ছুঁড়ে ফেললেন, এক সাইডে রেখে দিলেন নামাজরত অবস্থাতেই। ফালাম্মা কাদা সালাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু যখন তার নামাজ শেষ করলেন, বললেন, মা হামালাকুম আলা ইখলা'i নিআলিকুম, তোমরা কেন জুতাগুলো খুলে ফেললে, তোমাদের পায়ে ছিল। তখন তারা বললেন, রাআইনাকা খালাতানা আলাইক, আমরা আপনাকে দেখলাম আপনি আপনার পায়ের জুতা দুটো খুলে ফেললেন। ফাখালানা নিআলানা, এই জন্য আমরাও খুলে ফেললাম। কোনো কারণ তারা খুঁজতে যান নাই, নামাজরত অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে তিনি জুতা খুলে ফেলেছেন, সাথেই তারা তাদের নিজেদের পায়ের জুতাগুলো খুলে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল এসে ওহী করে জানালেন যে আমার এই জুতা দুটাতে ময়লা লেগে আছে, এই জন্য আমি খুলে ফেলেছি। আর তোমাদের জুতাতে ময়লা আছে এটা তো তোমরা জানো না, তোমাদের খোলার প্রয়োজনই ছিল না। এখানে উল্লেখ্য যে এই ঘটনাতে আমাদের বহু শিক্ষা আছে। আমরা মনে করি জুতা পায়ে দিয়ে নামাজ পড়া এটা ওয়াহাবিদের কাজ, আমাদের সমাজে অনেকেই বলে এটা ওয়াহাবি, গালি দেয়। আসলে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, সাহাবায়ে কেরাম এই কাজ করেছেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ। আবারও বলছি, জুতা পায়ে দিয়ে, যে জুতা পায়ে আপনি বাইরে চলাফেরা করেন, যদি পরিবেশ এরকম হয় যে ওখানে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যেতে পারে, তাহলে আপনি জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন। আপনি যদি নিশ্চিতভাবে জানেন যে আপনার জুতাতে অপবিত্র নাজাসাত লেগে আছে, ময়লা, এমন ময়লা যেটার কারণে নামাজ হবে না, তাহলে আপনি সেই জুতা পরে নামাজ পড়বেন না। আর আমভাবে, সাধারণভাবে আপনার ধারণা না এটাতে সেরকম ময়লা নেই, আপনি আপনার ঘরে রাখছেন, আপনার তাকে রাখতেছেন, আপনি হাতে ধরতেছেন, সমস্যা নাই, আপনি নিশ্চিত না, তাহলে আপনি সেই জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে পারেন। এমন জায়গায় যেখানে জুতার যে সাধারণ ময়লা, ধুলাবালি এগুলোতে নষ্ট হবে না, কলুষিত হবে না, সেই জায়গায় আপনি পড়তে পারেন। যেমন খোলা ময়দানে, মাঠে, অথবা টাইলস করা জায়গায়, যেমন আমরা মসজিদে নববীতে বা মক্কাতে নিজেরাও পড়েছি। অহরহ হাজার হাজার হাজি সাহেবগণ, উমরাকারীগণ, জিয়ারতকারীগণ নামাজ পড়ছেন জুতা পায়ে দিয়ে। পুলিশ যারা আছে, সিকিউরিটি যারা আছে, সব পায়ে জুতা থাকে, বুট জুতা পরা থাকে, ওটা দিয়েই তারা নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই। এটা সুন্নাহ, এটা অনুমোদিত, আমাদের জন্য অনুমতি রয়েছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন। এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, সুনানে আবু দাউদে আসছে। তাহলে এখানে থেকে আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত অংশ হচ্ছে যে সাহাবারা যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দুটো খুলে ফেলেছেন, তারাও সাথে তাদের জুতাগুলো খুলে ফেললেন। অপেক্ষা করলেন না, জিজ্ঞাসাও করলেন না কেন খুলেছেন, অন্য কোনো চিন্তায় আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বাস আমরাও করব। ঠিক এই মানসিকতাতেই তারা চলতেন সর্বক্ষেত্রে। শুনে আশ্চর্য হবেন
একটি প্রসিদ্ধ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে তারা করতেন, এই অনুসরণকে তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, সবচেয়ে আকাঙ্ক্ষার বস্তু, সবচেয়ে দামি বস্তু, এগুলোকে বিসর্জন দিতেও তারা পিছপা হতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। জনৈক সাহাবী, তৃতীয় হিজরির ঘটনা, যুবক, নতুন বিয়ে করেছেন, ঘরে নতুন স্ত্রী, বাসর রাত করলেন। ফজরের পরপরই ঘোষণা আসলো, বাইরে থেকে শব্দ আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, সবাই যেন আমরা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে উপস্থিত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আদেশ করেছেন যুদ্ধের ময়দানে শরীক হতে। নববিবাহিত দম্পতি, লাইলাতুজ জিফাফ, বাসর রাত শেষে ভোরবেলায় যখন এই সংবাদ শুনলেন, এই সাহাবী, যুবক সাহাবী, নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু আনহু, গোসলও করতে যান নাই, ফরজ গোসলটাও করতে ঢোকেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কোনোভাবেই বিলম্ব করা যাবে না। সাথে সাথে দৌড়ে বের হলেন, উহুদের প্রান্তরে চলে আসলেন, শত্রুর মোকাবেলায় বীর দর্পে যুদ্ধ করলেন, অবশেষে শাহাদাত বরণ করলেন। এই সাহাবার এই ত্যাগ, এটাকে কত সুন্দরভাবে আবেগ দিয়ে উপস্থাপন করা যায় আপনারা একটু কল্পনা করেন। এই পরিস্থিতি কতজন আছি আমরা, এরকম নতুন স্ত্রীকে রেখে এক অনিশ্চিত ভবিষ্যৎ, যেখানে গেলে নিজের জীবন চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেই জায়গায় চলে যাবেন, কোনো রকমের বাছ বিচার না করে, কোনো রকমের চিন্তা না করে, ন্যূনতম দেরি না করে। ফরজ গোসল করতে কতক্ষণ লাগতো? 10 মিনিট, 15 মিনিট, সর্বোচ্চ 20-25 মিনিট। এতটুকুও দেরি করেন নাই। আল্লাহর রাসূলের আদেশ, এই আদেশ সাথে সাথেই পালন করতে হবে, এতটুকুও দেরি করেন নাই, বের হয়ে গেলেন। নিজের স্ত্রী, নতুন স্ত্রী, সেই স্ত্রীও বাধা দেয়নি। আল্লাহর রাসূল বলেছেন বের হন, ওটা আগে দরকার। চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিলেন যে এই শহীদ হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফরজ গোসলটা দিয়েছে ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। এই জন্য তাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দ্বারা গোসলপ্রাপ্ত, ফেরেশতাদের দ্বারা গোসলপ্রাপ্ত এই শাহাদাত বরণকারী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আমাদের জন্য অনুপম দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে করতে হয়, তার ডাকে কিভাবে সাড়া দিতে হয়, এর অনুপম দৃষ্টান্ত হচ্ছেন তিনি। এটা যুবকদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য, মুসলিম মিল্লাতের জন্য আইডল। কিভাবে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। ভবিষ্যৎ জীবন পরে রয়েছে, সারা জীবন পরে আছে, এই চিন্তা করেন নাই। স্ত্রী, নতুন স্ত্রী, তার কি হবে, এই চিন্তা করেন নাই। আরো কত কি বিষয় এখানে জড়িত ছিল, কোনো কিছুই চিন্তা করেন নাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান যখন শুনলেন, জনৈক সাহাবী ডাক দিচ্ছেন, সাথে সাথেই তিনি বের হয়ে আসলেন। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নিজেকে উৎসর্গ করেছেন। তার একটা উক্তি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি বলছেন, আওসানি খালিলি বিসালাস, আমার খালিল, অন্তরঙ্গ বন্ধু, 3টা বিষয় আমাকে উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। লা আদাউহুন্না হাত্তা আমুত, যেহেতু তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, নসিহত করেছেন, কাজেই এই 3টা বিষয় পালন করতে, অনুসরণ করতে আমি মৃত্যু পর্যন্ত কখনো এগুলোকে ছাড়ব না, পিছপা হব না।
এই কথাটাই বলছেন তিনি, লা আদাউহুন্না হাত্তা আমুত, আমি আমৃত্যু এগুলোকে পালন করে যাব, ছাড়ব না। তার মধ্যে ঘুমানোর আগে বেতের সালাত আদায় করা, সালাতুজ জোহা, চাষতের নামাজ আমরা যাকে বলি, এটা আদায় করা, আর প্রতি মাসে 3টা করে রোজা রাখা। এই 3টা আমলের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষভাবে নসিহা করেন। আর এটা স্মরণ করতে করে এবং উম্মতকে জানাতে গিয়ে তিনি বলছেন, লা আদাউহুন্না আমুত হাত্তা আমুত, আমি মৃত্যু পর্যন্ত এই 3টা আমল কখনোই ছাড়ব না, নিয়মিতই পালন করে যাব। এই ছিল তাদের অনুসরণের নমুনা। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এক টকবকে যুবক সাহাবী, অল্প বয়স্ক সাহাবী, কিন্তু রসুলের অনুসরণে সবচেয়ে বড় দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। বরং সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন তা হুবহু করার ব্যাপারে এত সিরিয়াস ছিলেন। তার জীবনী থেকে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে গিয়েছেন, এই রাস্তায় কোনো গাছ ডালপালা থাকলে সেটাতে যদি এমন আশঙ্কা হতো যে হয়তো তার মাথায় বা শরীরে লেগে যাবে, আর এই কারণে তিনি মাথাটা একটু নুয়ে ওই গাছের নিচ দিয়ে পার হয়েছেন, রাস্তাটা পার হয়েছেন। পরবর্তীতে এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে ওই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি নিজে এমনিতে মাথাটা নত করতেন। একটাই কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে যাওয়ার সময় এই গাছের নিচে বা এই ডালের নিচে মাথাটা নত করেছিলেন। এইভাবে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনির উপর চড়ে কোথাও যাচ্ছেন, এই যাওয়ার পথে কোথাও একটু হেলেছেন, মাথাটা নুয়েছেন, এই দৃশ্যটা দেখেছেন। ওই রাস্তা দিয়ে পরবর্তীতে তিনি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় মাথাটা নুয়ে দিয়েছেন। কেবলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এই কাজটা করেছেন, আমিও সেটা করব, এই প্রবণতা থেকে এইভাবে সাহাবাদের মধ্যে বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তাকে আমরা কে না চিনি, ইসলামের 4 খলিফার মধ্যে 4র্থ জন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন। তিনি জবাবে বলছেন, কানা ওয়াল্লাহ আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা, আল্লাহর শপথ করে বলছি, তিনি আমাদের কাছে আমাদের যাবতীয় ধন সম্পদ, আমাদের পিতামাতা, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাপ দাদা, আমাদের মায়েরা, তাদের চেয়ে সকলের চেয়ে বেশি প্রিয় ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর তুলনা দিতে গিয়ে তিনি বলছেন, প্রচণ্ড পিপাসার্ত অবস্থায়, গরমে পিপাসার্ত অবস্থায় ঠান্ডা পানি যেমন আমাদের কাছে প্রিয়, তার চেয়েও বেশি প্রিয় ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত অবস্থায় থাকেন, তখন ঠান্ডা পানি কত প্রিয় হবে চিন্তা করে দেখুন। যদি একটু ঠান্ডা পানি পেতাম, আত্মাটা জোড়াইতো, এইরকম কামনা থাকে আমাদের। এতটা ওই ঠান্ডা পানির প্রতি মানুষ আকাঙ্ক্ষা পোষণ করে। তার চেয়েও বেশি প্রিয় ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু এই জবাব দিলেন। আর এই মহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহাব্বতই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ এই সাহাবীকে এমন একটা কাজ করতে উদ্বুদ্ধ করেছিল যা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের দ্বিতীয় পর্বে বিপাকে পড়ে যান, কাফের মুশরিকরা উহুদ পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে সেখানে আক্রমণ করতে যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু
তিনি লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবেই হোক শেল্টার দিতে হবে। রাসূল ইসলামের দাঁত ভেঙে যায়, কপালে আঘাত পেয়ে সেখান থেকে রক্ত ঝরে, দাঁত মুখ দিয়ে রক্ত ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেন। রাসূল ইসলামের উপরে নিজে গিয়ে এভাবে হেলে পড়েন এবং শত্রুরা যেদিক থেকে তীর নিক্ষেপ করছিল সেই দিকে তার ওদিকে পিঠ করে দেন এবং রাসূল ইসলামের গায়ে যেন একটা তীরও বিদ্ধ না হয় সেইভাবেই তিনি রাসূল ইসলামের উপরে নিজেকে ওভাবে রাসূল ইসলামকে জড়িয়ে ধরেছিলেন। বর্ণিত হয়েছে যে তার গায়ে এত পরিমাণ তীর বিদ্ধ হয়েছিল যে সেখানে আর কোনো জায়গা বাকি ছিল না। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে কোনো ঐতিহাসিক বলেছেন, একটা সজারুর গায়ে যেরকম এরকম কি থাকে, কাটা থাকে, এই রকম হয়ে গেছিল তার পিঠ, তীরবিদ্ধ হয়ে তার পিঠে, তার শরীরে এরকম তীরবিদ্ধ হয়েছিল। তীরগুলো দেখে মনে হচ্ছে এটা একটা সজারুর দেহ, এরকম অবস্থা হয়ে গেছে। কোনো বর্ণনায় আসছে তার বোন তাকে চিনতে পারছিলেন না, শুধুমাত্র তার আঙ্গুল দেখে শনাক্ত করেছিলেন যেটা তার ভাই, এরকম বর্ণনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহাব্বত, ভালোবাসা ছিল, এই ভালোবাসাই তাদেরকে রাসূলের অনুসরণে উদ্বুদ্ধ করেছিল। আর এ কারণেই তারা তাদের সর্বস্ব দিয়ে এবং সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অনুপম দৃষ্টান্ত তারা রেখে গিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তাদের যে দৃষ্টান্ত, এগুলোর অন্যতম হচ্ছে, আপনারা অনেকেই জানেন, ইসলামের শুরুর দিকে মদ পান করা এটা হারাম ছিল না। সাহাবারাও মদ পান করেছেন, বিখ্যাত সাহাবাগণ, বড় বড় সাহাবাগণ, তারাও মদ পান করেছেন, কারণ পরিবেশটা ওইরকমই ছিল। আমরা এখন ভাত খাই, কারো কি ধারণা আছে যে ভাত নিষিদ্ধ, হারাম? না, এটা সাধারণ, আমাদের নিত্য নৈমিত্য আমরা এই খাবারটা খাই। তাদের ওইরকম নিত্য নৈমিত্য একটা পানীয় ছিল যে দৈনন্দিন তারা এটা করত, আর এটা হারামও ছিল না ইসলামে তখন। তো সাহাবাগণ এরকম এক মজলিসে মদ পান করতেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম ওই পানশালায় বা যেই কামরাতে মদের আসর বসেছে সেখানে তিনি সকলকে পেয়ালাতে করে মদ ঢেলে ঢেলে দিচ্ছেন। ওই সময় তো এটা হারাম না, ওইটা হারাম ছিল না, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। মদ ঢেলে দিচ্ছেন, খাচ্ছে সবাই। বাইরে থেকে হঠাৎ শব্দ শুনছেন যে তোমরা কি শুনেছ, আজকে নতুন খবর, হাদাস, একটা ঘটনা ঘটেছে যে মদ হারাম করে দেওয়া হয়েছে, মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন। এই ঘোষণা শোনার সাথে সাথে এই যে পেয়ালা হাতে ছিল ছুঁড়ে ফেলে দিলেন। ওই মজলিসে যিনি নেতা তিনি বলছেন, হে আনাস, মদের পেয়ালাগুলো, পাত্রগুলো সব ফেলে দাও। বাইরে বের হয়ে দেখেন রাস্তা অলিগলি সব সয়লাব হয়ে গেছে মদের পানিতে, মদে রাস্তা ভিজে গেছে, অলিগলি সব ভিজে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফামা রাজাউহা ওয়ালা সাআলু আনহা বা'দা খবরির রাজুল, ওই ব্যক্তি যে খবরটা দিল, সংবাদটা আমরা শুনলাম, শোনার পরে কেউ আর দ্বিতীয়বার মদ হাতে নেয় নাই, কেউ আর অন্য কাউকে জিজ্ঞাসাও করতে যায় নাই যে আসলেই কি হারাম হয়েছে, কখন হারাম হলো, আর কয়টা দিন সময় দিত, যেগুলো আছে এগুলো শেষ করতাম, বাসাতে যেগুলো কিনেছি বা বানিয়েছি এগুলো শেষ করতাম, তারপরে আমরা বাদ দিতাম। বলছেন যে কিছুই তারা করেন নাই, দ্বিতীয়বার আর মদের পেয়ালা হাতে নেন নাই, কাউকে আর জিজ্ঞাসাও করেন নাই। একজনের সংবাদ শুনেই তারা পুরোপুরিভাবে বিশ্বাস করেছেন। আল্লাহু আকবার। এই ছিল সাহাবাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুকরণের এক দৃষ্টান্ত। মদ ছিল সাধারণ বিষয়, তারা মদে অভ্যস্ত। যেমন আমরা ভাতে মাছে বাঙালি, আজকে যদি এই বৈঠকেই শুনি যে ভাত আর মাছ খাওয়া হারাম, কতজন আছে এই হারামের ঘোষণাটা মেনে নিতে প্রস্তুত? কতজন আমরা প্রস্তুত? কিন্তু তারা প্রস্তুত ছিলেন, সব সময় যে কোনো নির্দেশনা আসবে প্রস্তুত। আল্লাহু আকবার। ন্যূনতম তারা এখানে দ্বিমত পোষণ করেন নাই। যারা প্রকৃত ঈমানদার ছিলেন তারা এভাবেই নিজেদেরকে করেছেন। জনৈক সাহাবীর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সোনার আংটি, স্বর্ণের আংটি পরিহিত অবস্থায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে হাত থেকে সোনার আংটিটা খুলে ফেলে দিলেন, সামনেই ছুঁড়ে মারলেন এবং বললেন, খুব শখ হয়েছে তোমার? আগুনের আগুনের দলা, বা এই যে কি বলা হয়, আগুনের আঙ্গার হাতে রাখবে, এরকম কি শখ হয়েছে? আয়ামিদু আহাদুকুম, তোমাদের কারো কি ইচ্ছা হয় যে সে তার হাতে আগুনের আঙ্গার ধরে রাখবে? এই কথা বলে রাসূল ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে তিনি নিজে চলে গেলেন। চলে যাওয়ার পরে পাশে যে অন্যান্য সাহাবারা ছিলেন তাদের মধ্যে একজন বলছেন, নিয়ে নাও ওই সোনের আংটিটা নিয়ে নাও, অন্য কাজে লাগাইও। সাহাবী বলছেন, যেই আংটি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করে আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, ওই আংটি কশ্চিন কালেও আমি ব্যবহার করব না, ওই জিনিস আর আমি কখনো ব্যবহার করব না। এটা রাসূল সাল্লাল্লাহু প্রতি রাগে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু এই জিনিসটা অপছন্দ করে হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, সেটা আবার আমি হাতে ধরবো ওটা থেকে কোনো ফায়দা নেওয়ার জন্য, ওটা বিক্রি করে অন্য কাজ করবো এই জন্য না। যেটা রাসূল সাল্লাল্লাহু ফেলে দিয়েছেন ওটা আমি কখনো নিতে পারি না। আনুগত্যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সামনে রাখতেন, এইভাবে প্রাধান্য দিতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে একটা উক্তি একটু আগে আপনাদের শোনালাম। যিনি বলছিলেন যে, আল্লাহর শপথ করে বলছি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতাম আমাদের ধন সম্পদ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবা, এমনকি পৃথিবীর সকলের চেয়ে বেশি ভালোবাসতাম। প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানি আমাদের কাছে যেমন প্রিয়, তার চেয়েও বেশি প্রিয় ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আলী রাদিয়াল্লাহু আনহু কোনো এক জায়গায় সফরে বের হবেন, তার সামনে তার বাহন নিয়ে আসা হলো, উট অথবা ঘোড়া। এটাতে যখন তিনি উঠবেন, যেটাতে পা দিয়ে উঠে সেই পা দানি, ওটাতে পা দেওয়ার সাথে সাথেই তিনি আল্লাহু আকবার বিসমিল্লাহ বললেন। বিসমিল্লাহ বলে যখন উপরে বসলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। এরপরে তিনি সাধারণ যে বাহনে চড়ার দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এই দোয়া পড়লেন। তারপরে তিনি একটু মুচকি হেসে দিলেন। পাশে যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আপনি কেন হাসলেন? হাসার মতো তো কিছুই ঘটে নাই, আপনি দোয়া পড়লেন, দোয়া পড়ার পরে আবার মুচকি হাসলেন। তখন তিনি বলছেন, আমি স্বয়ং নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এরকম এক বাহনে উঠছিলেন, আমি যে কাজটা করলাম হুবহু এই কাজটাই তিনি করেছিলেন। পা দিলেন, বিসমিল্লাহ বললেন, উঠে বসলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন দোয়া পড়লেন। এরপরে তিনি হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসলেন, এই প্রশ্নটা আমি তাকে করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলাম। তিনি জবাবে বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই কাজে খুশি হন যে বান্দা যখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ তাআলা ইয়াজাব মানে খুশি হন। আর এই জন্য আমি খুশিতে হেসেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বা ওই বান্দার প্রতি খুশি হন যখন বান্দা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন, খুশি হন, বান্দাকে ক্ষমা করেন। এটা জানার পরে আমি হাসলাম, আমিও খুশি হলাম। আর এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঠিক এই কারণে আমি ওই কথাটা স্মরণ করে হাসলাম। এইখানে দেখেন, এটা উদ্দেশ্য হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দেখেছেন, ঠিক এইভাবে এই কাজটা করে তিনি হেসেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তিনিও এই কাজটা করেছেন। তো এই দৃষ্টান্ত তারা রেখে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। রাসূলের সুন্নাহ আমাদের সামনে যখন আসবে, আমাদেরও উচিত কোনো রকমের ব্যাখ্যা না খুঁজে, টালবাহানা না করে, নানান রকমের যুক্তি উপস্থাপন না করে, বরং যেভাবে এসেছে সেভাবে অনুসরণের মানসিকতা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, শুনে আশ্চর্য হবেন। একদিন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে আসছেন, আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন খুতবা দেওয়ার জন্য। মিম্বারে দাঁড়িয়েই তিনি বলছেন, ইজলিসু
তোমরা সবাই বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপস্থিতিতে সাহাবীদের কৌতূহল সবসময় ছিল। ফলে যারা মসজিদে ছিলেন তাদের অনেকেই দাঁড়ানো অবস্থায় আছেন, হয়তো রাসূলের সাথে কথা বলবেন, সালাম মুসাফা করবেন, অথবা অন্য কোনো বিষয়, অথবা কেউ আসছে এসে এখনো বসে নাই, কেউ হয়তো সাইডে দাঁড়িয়ে আছে, আগে থেকেই আছে, বিভিন্ন অবস্থায় আছে। পরিবেশ শান্ত করার জন্য, পরিবেশটা যেন সুন্দর হয়, এই জন্য রাসূল বললেন ইজলিসু, তোমরা বসে যাও, শান্ত হয়ে বসে যাও। আর ওই সময় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে মসজিদের দরজার একেবারে পাশে কাছে চলে এসেছেন। শব্দটা পৌঁছলো কানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজলিসু। সাথে সাথে তিনি আর এই যে কদমটা সামনে বাড়ানোর উপক্রম ছিল আর বাড়ালেন না, সাথে সাথে ওখানেই বসে গেলেন। মসজিদের বাইরে দরজার সামনে, যেখানে সাধারণত কি থাকে, জুতা থাকে, ময়লা টয়লা থাকে, তাই কি না? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কদমও বাড়ালেন না সামনে। হয়তো 2-1 কদম বাড়ালেই মসজিদের ভেতরে ঢুকে যেতেন না। যেহেতু এই সময় রাসূল বলছেন ইজলিসু, আর এই আদেশ তার কানে পৌঁছে গেছে, রাসূলের কথা তো মানতে হবে। সাথে সাথেই বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু খেয়াল করলেন আব্দুল্লাহ বিন মাসউদ বাইরে, দরজার বাইরে ওখানেই বসে গেছে। খুতবাতে দাঁড়িয়েই রাসূল সাল্লাল্লাহু বললেন তাআল ইয়া আব্দুল্লাহ বিন মাসউদ, হে আব্দুল্লাহ বিন মাসউদ, ভিতরে চলে আসো। ডেকে নিলেন। সুবহানাল্লাহ। এইটা হলো মন মানসিকতার বিষয়, এটা হলো ভালোবাসার বিষয়। ভালোবাসার মানুষ, মাহবুবকে আপনি কিভাবে ভালোবাসবেন, সেটা কিভাবে প্রকাশ করা যায়, তার উত্তম নমুনা হচ্ছে এগুলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসতেন, আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে তার আনুগত্য করা। একমাত্র বহিঃপ্রকাশ হচ্ছে তার আনুগত্য করা। আমাদের জন্য এখন আপনি নবীকে ভালোবাসেন, এটা চেনার উপায় হচ্ছে আপনি কিভাবে সেই ভালোবাসাকে বাহির করছেন আপনার ভেতর থেকে, এটা প্রমাণ বহন করবে। রাসূল সাল্লাল্লাহু যা করেছেন তা করছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু যেভাবে বলতেন সেভাবে বলছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু যা ঘৃণা করতেন তা করছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু যা পছন্দ করতেন তা আপনি করছেন কিনা, এগুলো যদি আপনার দ্বারা প্রকাশ পায়, তাহলেই প্রকৃতপক্ষে আপনি রাসূলকে ভালোবাসেন, প্রকৃতপক্ষে আপনি তার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এরকম বহু উদাহরণ রয়েছে। আমি আর 1-2টা উদাহরণ উল্লেখ করেই আজকের আলোচনা শেষ করব। বহু উদাহরণ পাবেন, অনুপম দৃষ্টান্ত পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবীদের জীবনীর মধ্যে। এর মধ্যে অন্যতম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু একজন যুবক, টকবকে যুবক, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা নসিহত করুন, এমন একটা আদেশ করুন, আজকে আমি সেটা হুবহু পালন করব, ন্যূনতম আমি তার ব্যত্যয় করব না। এমন জজবা নিয়ে আসছে রাসূল সাল্লামের কাছে। এবার রাসূল সাল্লাল্লাহু তাকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য এক কঠিন আদেশ দিলেন, যাও গিয়ে তোমার বাবাকে তুমি হত্যা করে আসো। চিন্তা করে দেখুন, এটা একেবারে আকাশ ভেঙে পড়ার মতো না? ভালোবাসার মানুষের কাছে এসে বললেন একটা আদেশ করেন, আমি সেটা মানবো, আজকে আর এদিক সেদিক করবো না। আদেশ করলেন কি রাসূল সাল্লাল্লাহু, ইযহাব ফাকতুল আবাক, যাও তোমার বাবাকে হত্যা করে আসো। দ্বিতীয়বার আর ভাবেন নাই তিনি, সাথে সাথে ঠিক আছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি যাচ্ছি। এমন ভাবে তিনি যাচ্ছেন, এই যাওয়ার গতি এবং তার চেহারার দীপ্তিময় অবস্থা দেখে রাসূল সাল্লামের পূর্ণ বিশ্বাস হলো এই তো তাই করবে। মানে রাসূল বিশ্বাস করে ফেললেন যে সে সত্যবাদী, সে যে আসছিল আমার আদেশ নিয়ে সেটা পালন করবে, এই নিয়তে সে সত্যবাদী। এটা জানার পরে রাসূল ডাক দিলেন, আকবিল, এদিকে আসো। আমি তো প্রেরিত হইনি পিতা সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্য। আল্লাহ তাআলা তো আমাকে এই জন্য প্রেরণ করেন নাই যে রক্তের সম্পর্ক নষ্ট করতে হবে, বরং রক্তের সম্পর্ক আরো রক্ষা করতে হবে। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি কতটা সত্যবাদী, আজকে যে নিয়তে আসছো আমার কাছে এই ব্যাপারে, তুমি পরীক্ষায় পাস। তো এই যে সাহাবাদের দৃষ্টান্ত এরকম ছিল। তারা যত কঠিন বিষয় হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কঠিন বিষয়ে নির্দেশনা বা আহ্বান করেন না কেন, সেগুলো পালনে তারা ন্যূনতম পিছপা হতেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, 10 বছর খেদমত করেছেন।
সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লামকে মানে প্রথম দিন যেরকম ভালোবেসেছিলেন, শেষ দিন তার 10 বছর খেদমতের শেষ দিনও সেই রকম বা তার চেয়ে বেশি ভালোবাসাই পোষণ করেছেন। অথচ বাস্তবে কি হয়, আপনি যার অধীনে কাজ করতে যাবেন প্রথমে খুব শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি থাকে, কাছে থাকতে থাকতে তার ব্যবহার দেখতে দেখতে অবশেষে কিছুটা কমে যায়, কিন্তু বেড়ে যায় এই সংখ্যাটা খুব কম। 10 বছর খেদমত করেছেন সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কখনো দেখিনি রাসূলুল্লাহ আমাকে বলছেন কেন তুমি এই কাজ করলে, কেন তুমি এই কাজ করো নাই, এই কথা কখনো রাসূলুল্লাহ তাকে বলেন নাই। বলবেনই না কেন, মানে বলবেন কেন? কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু তো এরকম কাজই করেন নাই। রাসূল সাল্লাল্লাহু প্রতি পূর্ণ মহব্বত, ভালোবাসা রেখে সর্বোচ্চ প্রচেষ্টাই করেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু করতে বলেন, আদেশ করেন বা যেভাবে পছন্দ করেন তিনিও সেটা সেভাবে করবেন, এই হিসেবে তিনিও এভাবে নিজেকে গড়ে তুলেছেন। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাবার খেতেন, আর এই খাবারে যদি লাউ বা কদু এটা দেওয়া হতো, তরকারিতে যদি লাউ দেখতেন, লাউ চিনি তো আমরা সবাই খাই, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু যখন কোনো তরকারিতে পেতেন ওটা আলাদা করে তুলে নিয়ে খেতেন, ওটা আলাদা পছন্দ ছিল সবজিগুলোর মধ্যে, এইটাকে রাসূল সাল্লাল্লাহু পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেদিন আমি রাসূলকে দেখেছি লাউ আলাদা তিনি বাছাই করে খাচ্ছেন, সেদিন থেকে লাউ আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা শরীয়র কোনো নির্দেশনা না যে লাউ খাওয়া সুন্নত। লাউ খাওয়া সুন্নত এটা কোনো ভালো আলেমের কাছ থেকে পাবেন না, এটা রাসূলের অভ্যাস ছিল, ফিতরাতি বিষয়, এটা ফিতরাতি বিষয়, অভ্যাসগত বিষয়। কিন্তু এই অভ্যাসগত বিষয়টাকেও সাহাবাগণ এইভাবে গ্রহণ করতেন যে তার খাদেম দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু এই কাজ করছেন, মানে এই খাদ্য থেকে লাউ এটাকে আলাদা বাছাই করে নিয়ে তিনি খাচ্ছেন, এরপরে থেকেই তিনি নিজেও প্রতিনিয়ত এই লাউ বা এই কদু এটাকে পছন্দ করতেন এবং এটাকে বেশি প্রাধান্য দিয়ে খেতেন। তো এইভাবে সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহব্বত, অনুসরণ, ভালোবাসা জাহির করেছেন। এগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে অনুসরণের নমুনা। রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করতে হলে এই নমুনাগুলোকে আমরা সামনে রেখে অনুসরণ করতে পারি। এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, এগুলো অনুপম দৃষ্টান্ত। এগুলো ছাড়াও আরও বহু দৃষ্টান্ত রয়েছে। সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পাঠিয়েছেন, নেতা নির্ধারণ করেছেন, বলেছেন তোমাদের উচিত আলাইকুম, তোমাদের উচিত আসসাম ওয়াত তাআ, শ্রবণ করা, আনুগত্য করা, আমিরের আনুগত্য করতে হবে, আমির যা বলে তা শুনতে হবে, মানতে হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন। তাদেরকে একটা মিশনে পাঠালেন, কোনো এক যুদ্ধে পাঠালেন। সেই যুদ্ধে ওই আমির কিছু ভিন্নতা দেখলেন, তারপরে আগুন প্রজ্বলিত করলেন, আগুন প্রজ্বলন করে বললেন তোমরা এটাতে লাফ দাও, এটাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবার সাহাবীদের মধ্যে অনেকেই সেই কাজ করতে গেল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিরের আনুগত্য করতে হবে, আমির যা বলে তা শুনতে হবে। তারা তাদের জান কুরবানি দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন। এই পর্যায়ে জনৈক সাহাবী তিনি সতর্ক করলেন, সতর্ক করে ওটা থেকে ফিরিয়ে আনলেন। তো এখানেও এই ঘটনাতেও আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ পালনে সাহাবায়ে কেরাম নিজেদেরকে উৎসর্গ করতেন, সর্বোচ্চটা তারা মানে দেওয়ার চেষ্টা করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু এই অনুপম দৃষ্টান্ত থেকে অংশ নিতে পেরেছি, আমরা কতটুকু নিজেদেরকে গড়তে পেরেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমরা কতটা প্রস্তুত, নিজেরা কতটা ছাড় দিতে, নিজেরা কতটা মানে কুরবানি দিতে প্রস্তুত, নিজেদেরকে কিভাবে আমরা
কতটুকু করতে পেরেছি, আমাদের এখন এগুলো যাচাই বাছাই করা উচিত, আত্মপর্যালোচনা করা উচিত। এই ঘটনাবহুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের চরিত্র থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা এমন একটা যুগে বসবাস করছি যখন মানুষ নিজেদেরকে শুধু নবী প্রেম হিসেবে দাবি করে, আশিকানি রাসূল বলে দাবি করে, নবীর মহব্বত দাবি করে, আশিকে রাসূল বলে দাবি করে, নানান রকমের কর্মসূচি পালন করে। তাদের প্রকৃতপক্ষে এই নবীর প্রতি মহব্বত, ভালোবাসা এটা শুধুই দাবির মধ্যে সীমাবদ্ধ। বাহ্যিক কিছু রীতি রেওয়াজের মাধ্যমে সেটা তারা প্রকাশ করে এবং সেগুলোর পেছনে দুনিয়াবি ফায়দা হাসিল করা ছাড়া আর কোনো কিছু নাই। আমাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত জাহির হবে যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নিজেকে গড়তে পারেন। এই জন্যই তো আমাদের যারা পূর্বসূরি সালফে সালিহিনগণ আমাদেরকে এই পরামর্শই দিয়েছেন। প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। আমাদেরকে অবশ্যই আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের মুআমালাতে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, এমনকি আমাদের রাষ্ট্রে নববী আদর্শকে লালন করতে হবে। তবেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত, যেই উম্মত নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সাহাবাগণ যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুসরণে অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছেন, আমরাও যেন আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে সেই দৃষ্টান্ত আমরাও উপস্থাপন করতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তার অনুসরণে আমরা আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি রব্বুল আলামিন যেন আমাদেরকে এমন তৌফিক দেন যে তৌফিকের মাধ্যমে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকেই অগ্রাধিকার দিব। ইত্তিবাউস সুন্নাহ এর আলোকে আমরা আমাদের জীবনকে গড়ব। আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলে মেয়েরাও যেন এর প্রতি উদ্বুদ্ধ হয়। আমরা সেই শিক্ষার প্রচার ও প্রসারে অবশ্যই অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবা মায়ের ছবি মোবাইলে দেখলে কি সওয়াব হবে? গুনাহ করার 6 ঘন্টার মধ্যে যদি তওবা করে তাহলে কি তার গুনাহ লেখা হবে? বাবা মায়ের ছবি মোবাইলে দেখলে সওয়াব হবে কিনা এতে কোনো সন্দেহ নেই যে দুনিয়াতে কারো ছবি দেখলে সওয়াব আছে, মানে সওয়াব হবে এই বিষয়ে বিশ্বাস করার কিছু নেই। মানে সওয়াব নাই, সওয়াবের এখানে কোনো প্রশ্নই আসে না। বাবা মায়ের ছবি দেখাতে কোনো সওয়াব নেই। আপনার বাবা মা আপনার সামনে আছে জীবিত, আপনার বাবা মায়ের সাথে আপনি হাসি মুখে দেখা করবেন, এটাতে সওয়াব আছে। আবারও বলছি, জীবিত বাবা মা সামনে আছে অথবা আপনি ভিডিও কলে কথা বলছেন, তখন আপনি হাসি মুখে বাবা মায়ের সাথে দেখা করলেন, এতে সওয়াব আছে। শুধু এতটুকু না, যে কোনো মুসলিমের সাথে আপনি যদি হাসি মুখে সাক্ষাৎ করেন তাতে আপনার জন্য সওয়াব আছে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, এতেও সওয়াব আছে। তাহলে সেটা যদি বাবা মা হয় তাহলে অবশ্যই সেটা আরও বেশি সওয়াবের। কিন্তু ছবি দেখলে এতে কোনো সওয়াব নেই, এতে কোনো ফায়দা নেই। গুনাহ করার 6 ঘন্টার মধ্যে যদি তওবা করে তাহলে কি গুনাহ লেখা হবে? যখন আপনি গুনাহ করবেন তখন থেকে আপনার আমলনামা লেখা হয়ে যাবে, এর জন্য অপেক্ষা নাই। কারণ আপনার ভালো মন্দ উভয়টাই লেখার জন্য ফেরেশতা রয়েছে, দায়িত্বশীল রয়েছে। ফলে আপনি যখন অন্যায় করবেন সাথে সাথে সেটা আপনার আমলনামায় উঠে যাবে। এইটা ডিলিট হবে যদি ডিলিট করার মতো আমল আপনি করেন। আর এটা সেই আমল হচ্ছে সবচেয়ে কার্যকরী তওবা। তওবা হচ্ছে সবচেয়ে কার্যকরী আমল, যার মাধ্যমে আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে ডিলিট করতে পারেন।
আশা করি এটার উত্তর পেয়েছেন। এই যে গুনাহ করা 6 ঘন্টার মধ্যে তওবা করলে আমল নামায় গুনাহটা লেখা হবে কিনা? জি জি, লেখা হবে। গুনাহ করার সাথে সাথেই সেটা লেখা হয়, গুনাহ করার সাথে সাথেই লেখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন, কোনো ব্যক্তি যখন জেনা করে তখন আর সে মুমিন থাকে না, অপরাধটা সংগঠিত করার সাথে সাথেই তার থেকে ঈমানটা উঠে যায়। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোনো চোর যখন চুরি করে, ওই চুরি করা অবস্থায় ওই সময় আর তার মধ্যে ঈমান থাকে না, ঈমানটা উঠে যায়, ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে এটা একটা গুনাহ, ওইটাও একটা গুনাহ। আর ওই গুনাহে লিপ্ত হওয়ার সময় এর যে নেতিবাচক দিক, কুফল, সেটা শুরু হয়ে যায়, ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়, আর এই গুনাহ তার আমল নামায় লেখা হয়ে যায়। তবে সেই ব্যক্তি যদি তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা সেটাকে ডিলিট করে দেন। আর এই জন্যই সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করতে উদ্বুদ্ধ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ করে যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো পাপই নেই, নিষ্পাপ হয়ে যায়। স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালনকালে স্ত্রী কি বাড়ির বাইরে যেতে পারবে? সন্ধ্যার হালাকায় যেতে পারবে বা ডাক্তারের কাছে যেতে পারবে? কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না? স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত পালনকালে স্ত্রী স্বামীর বাড়িতেই অবস্থান করবেন। বাইরে যেতে মানা, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে বেড়াতে যাওয়া, যেটা আবশ্যক, এরকম কাজে যাওয়া, এটা নিষেধ। যেটা তার জন্য আবশ্যক, যেমন অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, অবশ্যই যাবেন, অবশ্যই তিনি যেতে পারেন। যেটা তার জন্য আবশ্যক না, মুস্তাহাব, যে গেলে ভালো, কিছু সওয়াব আছে, যেমন হালাকায় উপস্থিত হওয়া, অথবা জুমার নামাজের জন্য, ওয়াক্তে নামাজের জন্য মসজিদে আসা, যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম, এগুলোর জন্য তিনি বের হবেন না। যদিও সওয়াব আছে, মুস্তাহাব, কিন্তু আবশ্যক না, এগুলোর জন্য তিনি বের হবেন না, ঘরেই অবস্থান করবেন। চাকরিজীবী, ভালো চাকরি করে, পর্দার মধ্যেই থাকে এবং বৈধ চাকরিজীবী, অফিস থেকে ছুটি নেই, বাধ্য আসতে পারেন এই মতো অবস্থায়। তো এই জাতীয়, অথবা একেবারে নিকট আত্মীয় কেউ মারা গেলেন, যেমন বাবা অথবা মা অথবা ভাই অথবা নিজের ছেলে অথবা নিজের মেয়ে, এরকম কেউ মারা গেল, একেবারে নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয়, শেষ দেখার জন্য যেতে পারেন। এক কথায় যেখানে যাওয়া অত্যন্ত জরুরি সেগুলো তিনি সারতে পারেন মানবিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কোরআনে বর্ণিত সাহাবী এর নাম কি আর কোন সূরাতে তার বর্ণনা আছে? কোরআনে বর্ণিত সাহাবীর নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সূরা আল আহজাবে ওনার নাম উল্লেখ আছে। ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি, তার কথা উল্লেখ আছে। এবং সূরা আহজাবে, মসজিদের সামনে কবর রয়েছে আশেপাশে আর মসজিদে নেই, এখন আমার জামাত আদায়ের বিধান কি? আর জামাতের গুরুত্ব বেশি নাকি আউয়াল ওয়াক্তের গুরুত্ব বেশি? মসজিদের সামনে যদি কবর থাকে কিন্তু মসজিদের ভেতরে না, এবং সেখানে অবশ্যই যদি দেওয়াল থাকে, যে দেওয়াল দ্বারা কবর এবং মসজিদের মধ্যে ডিভাইডেড করা আছে, তাহলে আপনি মসজিদে নামাজ পড়তে পারেন। আপনার তো উদ্দেশ্য এটা না যে কবরকে সামনে রেখে আপনি নামাজ পড়ছেন, মসজিদে আপনি নামাজ পড়ছেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জামাতের গুরুত্ব বেশি নাকি আউয়াল ওয়াক্তের গুরুত্ব বেশি? জামাতের গুরুত্বও বেশি, আউয়াল ওয়াক্তেরও গুরুত্ব বেশি, দুইটারই গুরুত্ব বেশি। তবে যদি আপনি এমন মসজিদ আপনার বাড়ির পাশে অথবা অফিসে থাকে যেখানে একেবারে আউয়াল ওয়াক্তে পড়া হয় না, শেষ ওয়াক্তে পড়া হয়, যেমন আমাদের দেশে আসরের নামাজ বিশেষ করে আর ফজরের নামাজ, সবচেয়ে নিপীড়িত দুইটা নামাজ। এই দুইটা নামাজ বাংলাদেশে সবচেয়ে নিপীড়িত, যে হক যথাযথভাবে আদায় করা হয় না। আসর একেবারে যখন শেষ দিকে এসে অনেক দেরিতে পড়া হয়,
আর তার চেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ফজরের নামাজটা। একেবারে সূর্য ওঠার আগ মুহূর্তে 20-25 মিনিট আগে নামাজে দাঁড়ায়, এমন সময় সালাম ফিরায় যে তখন 10-12 মিনিট বাকি থাকে সূর্য উঠতে। এই নামাজ, এই জামাতে আপনি শরীক হবেন না। যদি এমন হয় তাহলে আপনি প্রয়োজনে ঘরে নামাজ পড়ে ফেলেন, আপনার স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে আপনি জামাত করেন। কারণ নামাজ কাজা করে অথবা একেবারে শেষ মুহূর্তে নিয়ে এসে নামাজ আদায় করা, এটা কোরআন সুন্নাহে, বিশেষ করে হাদিসে বহু সমালোচনা করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো উল্লেখই করেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ হেফাজত করো। হেফাজত করার অর্থ হিসেবে, ব্যাখ্যা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যথাসময়ে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন যারা নামাজ ওয়াক্তে থেকে পিছিয়ে দেয়। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াত, এরপরে কিছু মানুষ আসলো যারা নামাজকে নষ্ট করলো। আযাউস সালাহ, নামাজকে নষ্ট করেছে। ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। নামাজকে নষ্ট করেছে মানে যথাসময়ে তারা নামাজ আদায় করে না। আজানের পরিপূর্ণ জবাব কি দিব? আজানের পরিপূর্ণ জবাব হবে মুয়াজ্জিন যেভাবে শব্দগুলো উচ্চারণ করে, আজানের শব্দগুলো যা উচ্চারণ করে হুবহু তাই আপনি উচ্চারণ করবেন। শুধুমাত্র যখন হাইয়া আলাস সালাহ পড়ে তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। যখন তিনি হাইয়া আলাল ফালাহ বলেন মুয়াজ্জিন, তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকুই পড়বেন। বাকি যা পড়ে মুয়াজ্জিন আপনি হুবহু তাই পড়বেন। আজান শেষ, জি, তখন আপনি ওইটাই পড়বেন, জি ওইটাই পড়বেন। জি জি, এখানে যে ব্যাপার আছে আমি উত্তর দিচ্ছি। তো এরপরে যখন আজান শেষ হবে, আপনি যেহেতু আজানের জবাব দিলেন, তারপরে আপনি আজানের দোয়া রয়েছে, এর আগে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এটাও পাঠ করবেন। এভাবে পরিপূর্ণভাবে আজানের জবাব হয়। মসজিদের সামনে কবর, হ্যাঁ এটা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার পরে, জি জি জি, জি হয়ে গেছে মোটামুটি। আল্লাহ ইবারিক ফিকুম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহের আলোকে আমল করার তৌফিক দান করুন। যে একটা প্রশ্ন মনে হয় বাকি রয়ে গেছে, শেষে আসছে। সম্পত্তির জন্য ভাইরা যদি বোনদের সাথে খারাপ আচরণ, গালিগালাজ করে বোনদের সাথে সম্পর্ক রাখতে না চায় তাহলে কি করণীয়? বোনরা বেহায়ার মতো দাওয়াত দেয় বাট তারা সম্পর্ক রাখে না। দেখুন, সম্পত্তি এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আগে খেয়াল করলে আরো সুন্দরভাবে বলা যেত। আপনারা আশা করি মনোযোগ দিবেন। আমাদের সমাজে অনেকেই এই কাজগুলো করেন। বাবা মারা গিয়েছে, ভাইরা ভাগ বটরা করে সম্পদগুলো নিয়ে নেয়, বোনদেরকে দেয় না। যুক্তি দেখায় যে বিয়ের সময় তো তোমাকে এত এত টাকা দেওয়া হয়েছে, গয়নাগাটি দেওয়া হয়েছে, এই আসবাবপত্র কিনে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে যুক্তি দিয়ে তাকে ঠকায়। এটা একেবারে মহাজুলুম, মহাজুলুম। বোনদের অংশ শতভাগ তাদেরকে আদায় করে দিতে হবে। শরীয়ত যতটুকু নির্ধারণ করেছে অতটুকু অবশ্যই আদায় করে দিতে হবে। বাবা দিয়ে যায় নাই, এটা বাবার দোষ না। বাবা দিবে কেন? আমার বাবা জীবিত আছে, আমি তো এখনো ওয়ারিশই না। বোনরা ভাইয়েরা ওয়ারিশ হয় কখন? বাবা মারা যাওয়ার পরে। কাজে বাবা জীবিত অবস্থায় যদি লিখে দিয়ে যায় তাহলে এটা তো জুলুম হবে, এটা অন্যায় হবে, এটা নীতির খেলাফ হবে। শরীয়ত তো এটা আমাদেরকে সায় দেয় না, সায় দেয় না। তাহলে ওয়ারিশ হয় মানুষ ব্যক্তি মারা যাওয়ার পরে। বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা ওয়ারিশ হবে, এর আগে না, মানে সম্পত্তির ওয়ারিশ। ফলে বাবা কিছুই বলে যায় নাই, তিনি মারা গিয়েছেন, যা আছে সম্পদ, আপনার বোন আছে, আপনি আছেন, আপনার ভাইয়েরা আছে, আপনার বোনকে তার প্রাপ্য পুরোপুরি দিতে হবে।
জীবিত অবস্থায় বাবা তাকে কি দিয়েছে সেটা এখানে ওয়ারিশি সম্পত্তির সময় টাইনে আনা একেবারে অনৈতিক। আবারও বলছি, জীবিত অবস্থায় বাবা তার মেয়েকে মানে আপনার বোনকে কি দিয়েছে এটা টেনে নিয়ে আসবেন ওয়ারিশি বন্টন করার সময়, এটা একদম অনৈতিক। আপনার বিয়ের সময় তো আপনার বাবা খরচ করেছে, আপনার বিয়ের খরচটা তো আপনার বাবাই দিয়েছে। এরকম আছে না অনেক পরিবারে, ছেলেকে বিয়ে করাচ্ছে, বাবার তার সম্পত্তি থেকেই খরচ করছে সব, অথচ ওইটা সে উচ্চারণ করে না, বোনেরটার সময় উচ্চারণ করে। তো যাই হোক, এখানে মুদ্রা কথা হচ্ছে অবশ্যই বোনদেরকে দিতে হবে। বোনরা বড় লোক হোক, ওই সম্পদের দরকার হোক অথবা না হোক, বোনরা সম্পর্ক রাখুক অথবা না রাখুক, তারা বাবার রক্ত বহন করছে। কাজেই বাবার রেখে যাওয়া সম্পত্তিতে শরীয়ত কর্তৃক, রাষ্ট্র কর্তৃক, মানবিক দিক থেকেও তারা এই সম্পদের মালিক, তাদের অধিকার সেখানে নির্ধারিত রয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কোনো ভাই এই কাজ করে, ঠকায়, তাহলে সারা জীবন যতদিন ওই সম্পদ থেকে যা বোনদেরকে দেয় নেই তা থেকে খেয়েছে পড়েছে, হারাম তার পেটে ঢুকিয়েছে, এবং এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, তার দোয়া আল্লাহর কাছে পৌঁছেই না, আল্লাহ তাআলা নিবেনই না। এই হজ করলেও হজও হবে না, নামাজও হয় না। আশ্চর্য ব্যাপার, শুনলে অবাক হবেন যে নামাজও নাও হতে পারে, কারণ সে তো হারামের উপর গড়ে উঠছে। এই জন্য আপনাকে হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল দিয়ে আপনাকে নিজের দেহ, রক্ত, মাংস এবং জামা কাপড় এগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।